নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। আগের ভিডিওতে বলেছিলাম কিমির কোর্স কেমনভাবে করাতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো তার আগে একটা কথা বলে নিই। তো আজকে বিকেলবেলা কিন্তু অনেক দিন পরে, মানে কন্টিনিউ 7 দিন বৃষ্টির পরে কিন্তু রোদ্দুর বেরিয়েছিল। তো রোদ্দুর বেরোতে আপনাদের পাখিকেও দেখবেন যে ওরা কিন্তু প্রচুর পরিমাণে স্নান করছে, মানে ওরা ফ্রেশ হওয়ার চেষ্টা করছে। এই যে কদিনের যে ওয়েদার, এই ওয়েদার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আগামীকাল ওরা কিন্তু এইভাবে স্নান করবে। তো অবশ্যই করে, মানে যাদের প্যারট ঘুঘু তো খুব একটা স্নান করে না, প্যারট ফ্রিঞ্চ পাখি এমনি কন্টিনিউ সবসময় চান করে, বাট প্যারট গ্রুপের যে সমস্ত পাখি ওরা কিন্তু সহজে চান করে। এই যে বৃষ্টির ওয়েদারটা গেল, আগামীকাল যদি রোদ্দুর বের হয় খুব ভালোভাবে কিন্তু স্নান করবে। তো আপনাদেরকে বলছি, যাদের বড় পাখি রয়েছে বা প্যারট গ্রুপের যে কোনো পাখি রয়েছে, তো আপনারা কি করবেন, একটু বেশি পরিমাণে যে জায়গাতে জল দেন স্নান করতে পারবে তেমন একটা বাটি বা পাত্র, ওরকম একটা জায়গাতে আপনারা জল দেবেন। তাতে কিন্তু ওরা স্নান করে নেবে আর একদম টোটাল পালক ফালকে যা কিছু নোংরা আবর্জনা থাকলো ওরা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। তো এটা জাস্ট আমার অ্যাডভাইস ছিল, মানে আমি যতদূর দেখেছি যখনই বৃষ্টির পরে কিন্তু রোদ্দুর ওঠে তখন ওরা ভালোভাবে স্নান করে নেয়। যারা অ্যাকচুয়ালি বার্ড ব্রিডিং করায় বা পাখি বাড়িতে রাখে তাদের জন্য কিন্তু খুবই জরুরি। কারণ কৃমির কোর্স যদি না করানো যায় বা কৃমির ওষুধ যদি না পাখিকে খাওয়ানো যায়, পাখি যদি আমরা পুষি, যদি কৃমির কোর্স না করাই, তাহলে কিন্তু পাখির কী কী প্রবলেম হতে পারে। যেমন ধরুন, পাখি কমজোর হয়ে যাওয়া, পাখি দুর্বল হয়ে পড়া, পাখির উস্কো খুস্কো স্বভাব, গা থেকে পালক ছিঁড়ে ছিঁড়ে তুলবে। এমনি মোল্টিং, সাধারণ মোল্টিং আলাদা, কিন্তু কৃমি হলে সেটা আলাদা। তারপরে নিজেদের মধ্যে ফাইট করবে, মানে মারামারি করবে। নিজে হয়তো কলোনিতে আপনি পাখি রাখছেন, বদ্রি কিংবা কনুর কিংবা লাভবার, যে কোনো পাখি, প্যারট গ্রুপের পাখি, ফ্রিঞ্জ গ্রুপের পাখির কলোনিতে পাখি রাখছেন, ওদের কিন্তু নিজেদের মধ্যে মারপিট হয়ে যাবে। বা পেয়ার আছে, পেয়ারের মধ্যেও কিন্তু মারপিট করতে পারে। ঠিক আছে, এটা একটা কৃমি হলে তার একটা ধরন। এছাড়াও যদি ডিম বাচ্চা থাকে, হয়তো আপনি কৃমির কোর্স করালেন না, কোনো কারণে কৃমি পাখির শরীরে হয়েছে, যদি ডিম বাচ্চা থাকে সেখানে কিন্তু ডিম বাচ্চা নষ্ট করে দেওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো অবশ্যই কৃমির কোর্সটা করানো জরুরি। আর এই কোর্স করাতে হলে অবশ্যই আপনাদেরকে খুবই সাবধানে কৃমির ওষুধ খাওয়াতে হবে। কারণ কৃমির ওষুধ একটা বিষ শরীরে খাওয়ানো মানে লিভার কমজোর হবে। তো অবশ্যই কৃমির কোর্সটা সঠিক ডোজে, সঠিক নিয়মে খাওয়াতে হবে। কৃমির কোর্স করাতে হলে এই সময়টা প্রায় সকলেই করায়, কারণ এরপরে ব্রিডিং সিজন চলে আসে। আমরা কৃমির কোর্স করাতে হলে মেনলি বর্ষাকালটা বেছে নিই, কারণ এরপর থেকে কি হবে, ব্রিডিং স্টার্ট হবে। তো বর্ষাকালে করাতে হলে যেদিন বর্ষা হবে বা ঠান্ডা ওয়েদার থাকবে সেদিন অবশ্যই কৃমির কোর্সটা করাতে, মানে গরম ওয়েদার হলে কিন্তু কৃমির কোর্স করানো একেবারেই ঠিক নয়। তো যেদিন ওয়েদার বৃষ্টি পড়বে প্রচুর পরিমাণে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, সেদিন আপনারা কৃমির কোর্সটা করাবেন। প্রথমে আপনি কৃমির ওষুধ একটা চুজ করবেন। সব থেকে ভালো হবে পাইপারজিন, পাখির জন্য পাইপারজিন গ্রুপের ওষুধ। যেমন ধরুন আমি যেটা ইউজ করি, পিপিজেড, এই যে এই ওষুধটা পিপিজেড পাইপারজিন, এটা আমি ইউজ করি। তো আপনারা অ্যালবেন্ডাজলও নিতে পারেন, সেটা অ্যালবোমার নামেও পাওয়া। যে কোনো একটা মেডিসিন আপনি নেবেন, তবে পাইপারজিনের আলাদা ডোজ হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে নিই, কৃমির কোর্সটা যেহেতু সাবধানে করাতে হয়, আমি যে কথাগুলো বলবো আপনারা পারলে খাতায় নোট করে নিতে পারেন। তো এখন এই ভিডিওটা স্টপ করে খাতা পেন আনুন, এনে আমার কথাগুলো আপনারা নোট করে নিন, তাতে কিন্তু কৃমির কোর্সটা করাতে আপনাদের সুবিধা হবে। তো আশা করি আপনারা খাতা পেন এনেছেন, মানে যদি প্রয়োজন হয় তো, আর যদি মনে থাকে বা সেন্স অফ হিউমার আপনার ঠিকঠাক থাকে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। তো প্রথমে আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন। কেমন করে খাওয়াবেন, একটা বৃষ্টির দিন বা ঠান্ডা ওয়েদার আপনারা চুজ করলেন। চুজ করার পর অবশ্যই কিন্তু সমস্ত পাখির ব্রিডিং বক্স থাকবে না। যে পাখিকে আপনি কৃমির কোর্স করাবেন সে সমস্ত পাখির কোনো ব্রিডিং বক্স থাকবে না। একটা দিন আপনি চুজ করলেন, চুজ করার পর কৃমির ওষুধ কতটা নেবেন আর কখন দেবেন, এটা একটা প্রশ্ন চলে আসে। তো যদি আপনি পাইপারজিন ইউজ করেন, প্যারট গ্রুপের পাখি হলে 20 ml পার লিটার অফ ওয়াটার, মানে 20 ml প্রতি লিটার জলে যদি পাইপারজিন হয় তো। আর যদি অ্যালবেন্ডাজল হয় বা অ্যালবোমার হয়, তাহলে ওটা আপনার নিতে হবে 15 ml পার লিটার অফ ওয়াটার। আশা করি বুঝতে পেরেছেন। পাইপারজিন হলে 20 ml পার লিটার অফ ওয়াটার, আর অ্যালবেন্ডাজল বা অ্যালবোমার হলে সেটা 15 ml পার লিটার অফ ওয়াটার। এটা তো 1 লিটার জলে আপনি মেশে নেন। এবারে আপনার যদি জলের পরিমাণ কম বেশি লাগে, সেটা আপনারা ডোজ কম বেশি করে নিতে পারেন। হ্যাঁ, এটা আবার কখন খাওয়াবেন, যেদিন খাওয়াবেন সেদিন কিন্তু সকালবেলা জল দেবেন না। তার আগের দিন রাত্রে থেকে আপনি জলটা বের করে নিলেন, একটু দেরি করে জলটা দেবেন। ধরুন সকাল 6টা থেকে আপনার জল দেওয়ার পাখির অভ্যাস আছে, সেদিন আপনি 9টার সময় জল দেবেন। পাখিকে পিপার সাথে রাখবেন, একটু আগের দিন জলটা বের করে নিলেন, তারপরের দিন 9টার সময় আপনি জলটা দেবেন। 2 ঘন্টা যে কোনো কৃমির ওষুধ, মানে এই কৃমির ওষুধ হোক, পাইপারজিন হোক কিংবা অ্যালবেন্ডাজল হোক, 2 ঘন্টা আপনি পাখিকে জলটা খাওয়াবেন।
ঠিক আছে, মানে জল দিয়ে দেবেন, 2 ঘন্টা পরে ওই জলটা আপনি আবার মেডিসিন জলটা যেটা বেশি হলো ওটা কিন্তু আপনি আবার বের করে নিলেন। ওকে, মানে 2 ঘন্টা পাখি কৃমির ওষুধ দেওয়া জলটা খেয়ে জাস্ট কৃমির ওষুধ খাওয়ানো হলো। কোর্স এখন অনেক বাকি আছে। ওকে, কৃমির ওষুধটা খাওয়ানোর পর এরপরে আপনি জলটা চেঞ্জ করে জলটা বের করে নিলেন, চেঞ্জ করে প্লেন জল দিয়ে দিলেন, সারাদিন ওই জল খেলো। নেক্সট ডে বা পরের দিনে প্লেন জল হলো, মানে কৃমির ওষুধ যেদিন খাচ্ছে সেদিন বিকেলবেলা নর্মাল জল, তারপরের দিন খাচ্ছে নর্মাল জল, তারপরে আবারও একদিন নর্মাল জল, মানে পরপর 2 দিন, যেদিন মেডিসিন খাবে সেদিন বাদে পরপর 2 দিন আপনাকে প্লেন ওয়াটার দিতে হবে। ওকে, এরপরে আসি কাজের কথায়। কৃমির ওষুধ খাওয়ানোর পরে কৃমির ওষুধ একটা বিষ, তো বিষ খাওয়ানোর সঙ্গে সঙ্গে কি হয়, পাখির কিন্তু লিভার ডাউন হয়ে যায়। ঠিক আছে, লিভার কমজোর হয়ে যাবে, তখন কিন্তু পাখি ধীরে ধীরে, মানে যদি আপনারা ঠিকঠাক কোর্স মানে কমপ্লিট না করান তাহলে কিন্তু পাখি খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই কৃমির ওষুধ খাওয়ানোর সময় হিউম্যান টু যে কোনো অল স্পেসিস অফ বার্ড অ্যানিম্যাল যে কোনো কিছু, তো অবশ্যই কিন্তু লিভার টনিকটা দেওয়া জরুরি। লিভার খারাপ হবে না, কমজোর হবে। ঠিক আছে, তো লিভারকে ঠিক করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভাইব্রাক কোম্পানির ব্রোটন ভেট। এটা হচ্ছে খুব ভালো একটা লিভারের টনিক। দেখুন, ভাইব্রাক কোম্পানির ব্রোটন ভেট, এটা যদি আপনি না পান তাহলে অপশনাল হিসাবে লিভ 52 ইউজ করতে পারেন। ঠিক আছে, হিমালয়ান কোম্পানি যে লিভ 52, এটা আপনি ইউজ করতে পারেন, হয় এটা নয়তো ওটা, যে কোনো একটা আপনি ইউজ করবেন। কৃমি ওষুধ দেওয়ার পরপর 2 দিন প্লেন জল খেলো, তারপরে আপনি শুরু করছেন লিভার টনিক। ওকে, তো লিভার টনিক যদি আপনি ব্রোটন ভেট ইউজ করেন বা হিমালয়ান কোম্পানির লিভ 52 ইউজ করেন, যে কোনো একটা। ঠিক আছে, তো ব্রোটন ভেট আপনি যদি ইউজ করেন অবশ্যই ব্রোটন ভেটটা নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ব্রোটন ভেট ইউজ করেন তাহলে 20 ml পার লিটার অফ ওয়াটার। ওকে, একবেলা করে দেবেন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত একবেলা করে দেবেন, কন্টিনিউ 7 দিন, 7 days। ওকে, 5 থেকে 7 দিন দেওয়াটা খুবই জরুরি। যে কোনো মেডিসিন 5 থেকে 7 দিন দেওয়াটা খুবই জরুরি। তো আপনি 5 দিন দিতে পারেন, ঠিক আছে, আর 7 দিন দিলে খুবই ভালো হয়, একটা ভালো কোর্স কমপ্লিট করানো হয়। রেগুলার একবেলা করে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি এই ব্রোটন ভেট কিংবা লিভ 52 যে কোনো একটা কিছু দেবেন। হলো, এটা হলো মানে ফুলফিল কোর্স হলো না, কিছুটা গার্ড করা হলো। এরপরে কি করতে হবে, পাখিকে শক্তিশালী করার জন্য আপনাদের কি করতে হবে, ভিটামিন ইউজ করতে হবে। ওকে, কোনো মিনারেলস নয়, জাস্ট ভিটামিনস ইউজ করতে হবে। তো এখানে ভিটামিনস আপনি কী নেবেন, দেখুন এখানে কিন্তু 10 দিন কভার হয়ে গেল। কৃমির ওষুধ 1 দিন, 2 দিন প্লেন জল, 7 দিন প্রোটন। ওকে, এরপরে পরপর আপনি কি করবেন, 2 থেকে 3 দিন প্লেন জল দিলেন, পাখিকে সেফ জল। তো জল দেওয়ার পরে ভিটামিন দিতে হবে, নো মিনারেলস, অনলি ভিটামিনস। ঠিক আছে, সেখানে আমি মেনলি ইউজ করি ভাইব্রাক কোম্পানির মেডিসিন, ভাইমিরাল ইউজ করি। আমি কোনো কোম্পানিকে প্রেফার করছি না, আমি জাস্ট যেটায় ভালো রেজাল্ট পেয়েছি সেটা ইউজ করেছি। ঠিক আছে, আমি কোনো কোম্পানি প্রেফার করছি না। দেখুন, আমি ব্রোটন ভাইব্রাক ইউজ করি কিংবা এই ভাইমিরাল ভাইব্রাক ইউজ করি, এর মানে এ নয় যে আমি কোম্পানিকে প্রেফার করছি, আমি এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। ওকে, তো আপনারা যদি এটা না পান বা এর থেকেও যদি বেটার আপনারা কোনো মেডিসিনে কাজ পান তো সেটা আপনারা ইউজ করতে পারেন। ভাইমিরাল যখন আপনারা ইউজ করবেন কৃমির ওষুধ দেওয়ার পরে, মানে লিভার টনিকের পরপর 3 দিন আপনি প্লেন জল দিলেন, তারপরে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরপর 7 দিন ভাইমিরাল দেবেন। ঠিক আছে, 15 ml পার লিটার অফ ওয়াটার, মানে আমি লিটার হিসাবে বলছি সমস্ত মেডিসিন যাতে আপনাদের সুবিধা হয়, কিন্তু আমাদের মানে এটা জাস্ট ক্যালকুলেশন করে আপনাদেরকে বলা। আমরা যখন কোনো মেডিসিন ইউজ করি তখন কিন্তু ক্যালকুলেশানে নিয়ে চলে আসি, কারণ যে কোনো মেডিসিন বডি ওয়েট অনুযায়ী এমজি হিসেবে কিন্তু দেওয়া হয়। যে কোনো মেডিসিন বডি ওয়েট হিসেবে কিন্তু এমজি হিসেবে ইউজ করার নিয়ম, মানে টোটালটা যাতে ওরা খেতে পারে, টোটাল এমজিটা যাতে খেতে পারে যতটা প্রয়োজন, সেই হিসেবে কিন্তু আমি ক্যালকুলেট করে আপনাদেরকে এর লিটার হিসেবে ডোজটা বলছি, মানে পাখি কতটা জল খায় তার সেই অনুপাতে কতটা মেডিসিন খেতে পারে, কতটা মেডিসিন দিলে ওই ডোজটা ঠিকঠাক হবে, সেই অনুপাতে কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে ডোজটা বললাম। ওকে, মানে আমি ভাইমিরাল বা রিকোভিড দিলে কত দেবেন, 1 লিটারে 15 ml, সারাটা দিন খাবে পরপর 7 দিন। হলো, এটা হয়ে গেল ভিটামিনসের কোর্স। এরপরে যখন আপনি ব্রিডিং বক্স লাগাবেন, ঠিক আছে, বা ব্রিডিং বক্স নাও দেন, আপনাকে কি দিতে হবে বলুন তো, ক্যালসিয়ামের পূর্তি, ক্যালসিয়ামের শরীরে যে ঘাটতি থাকে ক্যালসিয়ামের পূর্তির জন্য কিন্তু ক্যালসিয়াম দিতে হবে। অনেক ক্যালসিয়ামে পাওয়া যায়, আমি ভাইব্রাকের ক্যালসিয়াম ইউজ করছি না, আমি করছি ক্যাডিসল ডিসি। আমার দেখা সবথেকে ভালো কিন্তু ক্যালসিয়াম
মানে লো প্রাইসের মধ্যে সবথেকে ভালো ক্যালসিয়াম হচ্ছে ক্যাডিসল ডিসি। জিনেক্স এইচ কোম্পানির ক্যাডিসল ডিসি লিকুইড, জিনেক্স এইচ কোম্পানির দেখুন ক্যাডিসল ডিসি লিকুইড। এই ক্যালসিয়ামের সাথে সাথে কিন্তু ভিটামিন D3 B12 থাকে, যাতে কিন্তু পাখির যে খাবারের চাহিদাটা সেটা এখানে বাড়ে, এই ক্যালসিয়ামটা খাওয়ালে কিন্তু বাড়ে। আর D3 খাওয়ালে কিন্তু ক্যালসিয়াম খুব সরাসরি শরীর মানে বডি ক্যালসিয়ামটাকে অবজার্ভ করতে পারে, ঠিক আছে। এর জন্য কিন্তু আমি মেনলি এই ক্যালসিয়ামটা প্রেফার করি। অস্টোভেটের সঙ্গে ভাইমিনালও অনেকে দেয়, যে অস্টোভেট এমন একটা মেডিসিন যেটা কিন্তু জলে দিলে থিতিয়ে পড়ে, ওখানে কিন্তু পাখি টোটালটা নিতে পারে না, তাই আমি মেনলি অস্টোভেট ইউজ করি না। অনেকে অস্টোভেটের সঙ্গে ভাইমিনাল একসঙ্গে মিশিয়ে যেটা দেওয়ার নিয়ম, ওটা কিন্তু মেনলি গরু ছাগলের জন্য, মানে যারা চিবিয়ে খায় তাদের জন্য। তো ওরা খেলে ওদেরকে কিন্তু খাইয়ে দেওয়া হয় বা ঘাসের সঙ্গে কোনো কিছুর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। বাট পাখিকে যদি আপনারা সফট ফুড দেন তাহলে কিন্তু অস্টোভেট ইউজ করতে পারেন। যদি আপনারা জলে দেন তাহলে কিন্তু অবশ্যই লিকুইড ইউজ করতে হবে, ঠিক আছে, কোনো দানাদার ফর্মে ইউজ করা যাবে না। যেমন ধরুন আপনার অস্টোভেটটা ওটা কিন্তু জলে দিলে থিতিয়ে পড়ে যায়, ঠিক আছে, পাখি পুরোপুরি ক্যালসিয়াম নিতে পারে না, তো যাতে আমি ওটা প্রেফার করি না। বাট আপনি যদি সফট ফুডের সঙ্গে কখনো দেন তাহলে কিন্তু ওটা দিতে পারেন, ওকে। তো এখানে ক্যাডিসল ডিসি কতটা দেবেন? তো ক্যাডিসল ডিসি দিতে হলে পার লিটার 25 ml, 25 ml পার লিটার অফ ওয়াটার। তো যখন আপনি ভিটামিন কোর্সটা কমপ্লিট করলেন 7 দিন পর, 7 দিন পরে আপনি পরপর 3 দিন প্লেন জল দিলেন, ঠিক আছে। জল দেওয়ার পরে আপনি ক্যাডিসল ডিসি বা আরও একটা মেডিসিন বলে দিচ্ছি ক্যালমিন পি, ঠিক আছে, ক্যালমিন পি, ওটাও কিন্তু ভালো লিকুইড ফর্মে থাকে। ক্যালমিন পি অথবা ক্যাডিসল ডিসি যখন আপনি জলে দেবেন তখন আপনি ইউজ করতে পারেন। 25 ml পার লিটার অফ ওয়াটার ক্যাডিসল ডিসি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরপর 7 দিন, ভিটামিন দেওয়ার 3 দিন পর থেকে শুরু করবেন, পরপর 7 দিন কন্টিনিউ করে দেবেন। বর্ষার সময় যদি আপনি হাঁড়ি দেবেন তাহলে কিন্তু ভিটামিনসের পরেই আপনি হাঁড়ি দিতে পারেন, ঠিক আছে। কারণ এই ক্যালসিয়াম দিলে কিন্তু পাখি যে ডিম পাড়বে তার জন্য ক্যালসিয়াম নেবে এখান থেকে তা কিন্তু নয়, কারণ পাখি ডিম পাড়ার জন্য তার হাড় থেকে ক্যালসিয়াম শোষণ করে, ঠিক আছে। এ গিয়ে কি করবে, এই ক্যালসিয়াম দিলে কি হবে, তার ওর হাড়ের যে ক্ষয়টা হলো ক্যালসিয়ামের সেটা গিয়ে পূরণ করবে, ওকে। তো আশা করি আজকের আমি টোটাল কিমির কোর্সটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আমি তো বেটার রেজাল্ট পেয়েছি, আমি জানি না আপনারা কেমন পাবেন, আশা করি ভালো পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে এটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য